আজকে রান্না করব ছোট মাছ দিয়ে সিম আলু আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি। তো আমার এই মাছের তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি সিম আর আলু দিয়ে। তো এই তো এখানে হচ্ছে পাঁচ মিশালি মাছ বলা যায়। তো এখানে ট্যাংরা মাছ ছিল, বেলে মাছ ছিল, বাইম মাছ ছিল, শিং মাছও ছিল। তো এই তো আমি সব কিছু একদম রেডি করে নিয়েছিলাম, একটা হাঁড়ি নিয়ে নিলাম। তো হাঁড়িতে আমি মাছগুলো দিয়ে তারপর আমি সিম আর আলু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম চিকন করে। তো এই তো আমি এখানে সিম আলু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো আমি একটু কাঁচামরিচটা বেশি করে দিয়েছি, দেন আমার ঝাল ঝাল করে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। হ্যাঁ, তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেলও কিন্তু দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। তো এটা হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে এটা হাতে মাখিয়ে। আর দুই টুকরা শোল মাছ ছিল, তো ভাবলাম যে এটার সাথে দিয়ে দিই, ভালোই কিন্তু লাগে, খারাপ লাগে না। তো এই আর কি। আর আজকে আমাদের চুলায় এত পরিমাণে গ্যাস, মানে এত পরিমাণে কম যে বলার মতো না। তো আমি এখানে হচ্ছে গরম পানি অ্যাড করে, যেহেতু ছোটো মাছ কিন্তু বেশি জাল দিলে কিন্তু মানে অনেক ভেঙে যেতে পারে। তো এই আর কি। তো আমি এখানে পানিটা একটু কমিয়ে দিয়েছি। তো এই তো সিম আর আলু সিদ্ধ হয়ে গেলে আর হচ্ছে পানিটা যখন বলক চলে আসবে, শুকিয়ে আসবে, তো তখনই কিন্তু আমি এখানে টমেটো কুচি করে রেখেছিলাম ওটা দিব। তো আগে আগে দিব না, দেন টমেটোটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আর আমি এটা কিন্তু একদম নাড়িনি, তো যেহেতু ছোট মাছ এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো টমেটোগুলো দিয়ে যখন টমেটোটা মানে একটু মিশে যাবে আর কি সব কিছুর সাথে, আর পানিটা কমে আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন কিন্তু এটা একদম প্রায় হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব। তো এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দেন হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা সত্যি কথা বলতে এত মজা হয়েছে, আর আমার সব থেকে পছন্দের একটা তরকারি। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।